আবার দেখাবো তোমাদের। জায়গাটা যদি আবার দেখতে চাও তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এখানে একটা নতুন ফ্ল্যাট এখানে উঠেছে, বিল্ডিংটা, এই কমপ্লেক্সটা আমার খুবই ভালো লেগেছে, স্কা অরিয়ন। এই জায়গাটা মনে হয় রেন্টটা অনেকটা বেশি হবে, আমি এখনও খোঁজ নিইনি। সামনে রয়েছে ভিক্টরি ক্রস রোড, যেখানে ফ্ল্যাটগুলো খুবই সুন্দর। আর তার পাশেই ডান দিকে ঘুরে আমাদের হচ্ছে সিক্কা কার্নাম গ্রিনস। তো এই সাইডটাতে গাছ লাগিয়ে রেখেছে। এখানে পলিউশনটা খুব বেশি, এই যে তোমরা হয়তো ভিডিওতে অত বুঝতে পারছো না, এখান দিয়ে গাড়িগুলো যাওয়ার সময় খুবই ধুলো উঠছে। তো একটু সাবধানেই চলাচল করি। এখানে এতটাই ধুলো ওড়ে যে কখনো কখনোই সামনেটা জল ছিটিয়ে রাখে, বুঝতেই পারছো জলে ভেজা এরিয়া, এই জায়গাগুলো তো এত জল ছিটিয়ে রাখা, এই জন্য ধুলোগুলো উড়ে নাকে চলে আসতে পারে। আমি রাস্তাটা পার হয়ে এই যে সামনে ওই দিকটা মার্কেট ছিল, আর এখানে সামনের দিকে আমার ফেভারিট জায়গা একটা রয়েছে, KFC। অনেকেই দূর থেকে হয়তো দেখতে পাচ্ছ, সামনেই KFC রয়েছে, আরও অনেক সেলুন রয়েছে, গ্ল্যাম স্টুডিওস রয়েছে। তো এই জায়গাটাতে মাঝে মধ্যে আমরা খাওয়া দাওয়া করতে বা কিছুর জন্য আসি। এরিয়াটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ আন্ডার কনস্ট্রাকশন অনেক বিল্ডিং রয়েছে, বিল্ডিংগুলো হয়ে গেলে এই জায়গাটা অনেক বেশি ভরা ভরা হয়ে যাবে। এখানে সাইডে এই গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, এটা আমার অনেক দিন থেকে আপত্তি, ঠিক আছে কিছু করার নেই এটা। তো পৌঁছে গেছি ফাইনালি আমার সিক্কা কার্নাম গ্রিনস, আমি যেখানে থাকি। ভেতরটা খুবই সুন্দর, অ্যাজ এক্সপেক্টেড, মানে এখানটা ভালো হওয়ারই কথা। অনেকটা রেন্ট দিয়ে থাকতে হচ্ছে আমাদের এরিয়াগুলোতে। এখানে সিকিউরিটি গার্ড থাকে, ওরা নোটিস করে, তারা চেনা জানা ছাড়া ঢুকতে দেয় না হঠাৎ করে। এখান থেকে এন্ট্রি করিয়ে, গেট দিয়ে এন্ট্রি করিয়ে ঢুকতে হয়। এই এরিয়াটা, এখানটা সুইমিং পুল আছে পেছনেই, আরও অনেক এরিয়া রয়েছে, আমি এখন ডিসক্লোজ করছি না ব্যাপারটা। আশা করি নেক্সট কোনো ভিডিওতে আমি ভেতরটা ঘুরে দেখাবো তোমাদের। আর এই সামনেই এই এরিয়াটা দিয়ে যেটা দিয়ে ঢুকবো, আমি যে টাওয়ারে থাকি স্প্লেন্ডার, দেখতেই পাবে স্প্লেন্ডার টাওয়ার দিয়ে ঢোকার সময় জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগবে। তারপরে লিফটে উঠে যাব। আজকে আমার একটা ডেলিভারি এসছে, সেটার ব্যাপারে নেক্সট কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। তো আমি সামনে গিয়ে গার্ডের কাছ থেকে কালেক্ট করে নিয়ে সেই জিনিসটা নিয়ে উপরে চলে যাব। উপরে গিয়ে সেটা আনবক্সিং করে দেবো, একটা ছোট্ট জিনিস, তেমন কিছু নয়, জানতে পারবে একটুর মধ্যেই। ফাইনালি লিফটে উঠে গেছি, পার্সেলটা নিয়ে নিয়েছি হাতে। আর ভেতরে এই এরিয়াটা দেখতেই পাচ্ছ তোমরা। টাইমটা অনেকটা হয়ে গেছে, আস্তে আস্তে একটু ভ্লগ বানাতে টাইম লেগেই গেল। এরপর ফাইনালি 14th ফ্লোর পৌঁছে গেছি।